আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে Huawei-এর ব্যান্ড 8। আসলে এই ব্যান্ডটি আমি ইউজ করিনি, আমার ফ্রেন্ড ইউজ করছে। তো আমি তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়েছি এবং সেটা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। তো এই ব্যান্ড 8-এ কিছু স্পেশাল ফিচার রয়েছে যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসলে এত কম দামে এত কিছু ফিচার দিয়েছে তারা, যেটা আসলে অবিশ্বাস্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ব্যান্ড 8টি আনবক্স করলাম। আনবক্স করার পরে আমরা আরও একটি ছোট বক্স দেখতে পেলাম, যেখানে ব্যান্ড 8 এবং তার পেছন দিকে রয়েছে ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে একটি চার্জিং ডক, যেটি নর্মালি ম্যাগনেটিং মাধ্যমে চার্জ দেয়। খুব ভালোই, মোটামুটি খুব শক্তপোক্তভাবে লেগে থাকে। আর ইউজার ম্যানুয়াল, যেটি আমাদের কারোর নর্মালি প্রয়োজন লাগে না, শুধুমাত্র স্ক্যানটা করে নিলেই হয়, বা নর্মালি আমরা প্লে স্টোর থেকে এক্সট্রা ডাউনলোড করে নিয়েই কাজটা করতে পারি। আমার ফ্রেন্ড প্রায় 10 থেকে 15 দিনের মতো এটি ব্যবহার করেছে। ব্যবহার করে বেল্টের কোনো রিপোর্ট সে আমাকে দেয়নি। মোটামুটি অনেক সফট, হাতে পড়লে এটি ঘামে না, যদি হালকা একটু ঢিল করে রাখা যায়। আমি ব্যান্ড থেকে বেল্টটি খুলে ফেলবো সকল ইনফরমেশন দেখানোর সুবিধার্থে। তার মাঝখানে আমি ছোট্ট করে এই ব্যান্ডের কিছু ইনফরমেশন বলে দেই। যেমন এটি নর্মালি 4,500 টাকার আশেপাশে পেয়ে যায়। স্থান ভেদে দাম একটু কম বেশি হতে পারে। আর এটি হচ্ছে 1.47 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 282। এটির ওজন বেল্ট ছাড়া 14 গ্রাম এবং এটি 3টি কালারে পাওয়া যায়, গ্রিন, পিঙ্ক এবং ব্ল্যাক। তাছাড়া এটির ব্যাটারি হচ্ছে 185 মিলি অ্যাম্পিয়ার, যা নর্মালি 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবং এটি একটানা 14 দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে। আর যদি আমরা অলওয়েজ অন ডিসপ্লেটা চালু করে রাখি তাহলে 9 দিন দিয়ে থাকে। এটি নর্মালি আমরা 5 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবো, কারণ এটিতে হচ্ছে 5 ATM প্রোটেকশন রয়েছে। তাছাড়া এটিতে রয়েছে স্টেপ কাউন্ট, SpO2 ট্র্যাকিং, হার্ট রেট মনিটর, স্পোর্ট মোড, স্ট্রেস রিমুভ এবং মহিলাদের জন্য হেলথ ফিটনেস। এটি ছাড়াও এখানে জাইরোস্কোপ এবং অ্যাক্সেলেরোমিটার রয়েছে। তো আমি প্রথমে ব্যান্ডটি চালু করি। তো চালু করার পরে আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো। আমি চালু করার পরে এটি হেলথ অ্যাপের মাধ্যমে কানেক্ট করে আপনাদের সামনে আসবো। আর হ্যাঁ, এটি অ্যাপল এবং অ্যান্ড্রয়েড দুটিতেই সাপোর্ট করে। তো এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না। তো প্রথমে আমরা নর্মালি স্ক্যান করে নেব। স্ক্যান করে নেওয়ার পরে আমাদের ব্যান্ডটা খুঁজে পাবো, দেন ওখান থেকে আমরা নর্মালি কানেক্ট করে নেব। আর হ্যাঁ, এটি কানেক্ট করার জন্য ব্লুটুথ ভার্সন 5.0 রয়েছে এবং ওয়্যারলেস ভার্সন 2.4 GHz রয়েছে, যার ফলে আমাদের কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা পড়তে হবে না। উপর থেকে নিচ দিকে সোয়াইপ করলে আমরা কিছু সেটিংস দেখতে পাবো। প্রথমে টাইমার দেখতে পাবো, যেটি আমরা নর্মালি 1 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত প্রি-সেটিং করা থাকে। আমরা চাইলে সেটি কাস্টমাইজ করে সেটিংসটা বাড়িয়ে নিতে পারবো। তারপরে আমরা দেখতে পাবো স্টপওয়াচ। স্টপওয়াচে মোটামুটি আমরা একসাথে 20টি লুপ ক্রিয়েট করতে পারবো। তো 20টি লুপ ক্রিয়েট করার পরে আর ক্রিয়েট করা যায় না, 20টি লুপ পর্যন্ত ফিক্স করা থাকে। এরপরে রয়েছে স্ক্রিন অন টাইম, যেটার মাধ্যমে আমরা স্ক্রিনটাকে অলওয়েজ অন করে রাখতে পারবো একটা টাইম নির্ধারণ করে, 5 মিনিট, 10 মিনিট বা তারও বেশি, সেটি সেটিংসের মাধ্যমে পাওয়া যায়। এরপরে রয়েছে ফ্ল্যাশ লাইট, যেটার মাধ্যমে আমরা নর্মালি ব্র্যান্ডের স্ক্রিন ফুল ব্রাইট হয়ে যায়। তার মাধ্যমে আমরা হাতের কাছে যদি মোবাইল না থাকে, তো এটার মাধ্যমে হালকা কিছু কাজ করে নিতে পারবো মোবাইল খোঁজার ক্ষেত্রে বা অন্যান্য লাইট খোঁজার ক্ষেত্রে। তাছাড়াও এখানে রয়েছে ব্রাইটনেস কন্ট্রোল, তারপরে ভাইব্রেটর, ডিএনডি মোড, স্লিপ মোড ইত্যাদি। সেটিংসের মধ্যে গেলে আমরা ওয়াচ ফেস পেয়ে যাবো। তো ওয়াচ ফেসে ক্লিক করলে আমরা ওয়াচ ফেস এবং হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবো। মজার বিষয় এই যে 6 থেকে 7,000 টাকার স্মার্ট ওয়াচেও আমরা অটো সেন্সর অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে থাকি না। যেমন আমরা হাত থেকে খুলে ফেললে অলওয়েজ অন ডিসপ্লে অফ হয়ে যাবে এবং হাতে পড়ে থাকলে আবার অলওয়েজ অন ডিসপ্লে চালু হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের নোটিফিকেশন সিস্টেম এবং স্লিপিং মোডগুলো কাজ করে থাকে। তাছাড়াও আমরা সেটিংসের মধ্যে ব্রাইটনেস কন্ট্রোল, নাইট ব্রাইটনেস, তারপরে হচ্ছে ট্যাপ টু ওয়েক, স্ক্রিন স্লিপিং, এগুলো অনেক কিছু দেখতে পাবো। স্ক্রিন অন টাইম যা আমরা প্রথমে দেখেছি। তাছাড়া আমরা সেটিংসের মধ্যে ভাইব্রেশন কন্ট্রোল, ডু নট ডিস্টার্ব মোড, ব্যান্ডকে লক করার জন্য পিন লক, অটো লক, নোটিফিকেশন, স্ক্রিন ওয়েক, এগুলো দেখতে পাবো। এরপর আমরা ওয়ার্কআউট সেটিংসের মধ্যে গেলে প্রথমেই পাবো হচ্ছে অটো ডিটেকশন ওয়ার্কআউট, হার্ট রেট ডাটা ব্রডকাস্ট। এটি অ্যাকচুয়ালি একটি ডিভাইস যার মাধ্যমে আসলে ডাটা ট্রান্সফার করা যায়। হার্ট কতটুকু মেজার করলে সেটার মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়। এরপর আমরা সিস্টেম সেটিংসে গেলে যেখানে আমরা দেখতে পাবো সফটওয়্যার আপডেট। অবশ্যই এর জন্য মোবাইলে কানেক্ট থাকা জরুরি, তাছাড়া আমরা সিস্টেমটাকে আপডেট দিতে পারবো না। তাছাড়া এখানে আমরা রিস্টার্ট, পাওয়ার অফ, ডিসকানেক্ট, রিসেট সবই পেয়ে যাব।
ডান থেকে বামে সোয়াইপ করলে আমরা প্রথমে স্ট্রেস, তারপর SpO2, হার্ট রেট, স্টেপ মনিটর পেয়ে যাব। ফোনের অ্যাপ ছাড়াও আমরা ব্যান্ডের একদিনেই অনেকগুলো ডাটা পেয়ে যাব বা দেখতে পাবো, এবং আগের ডাটাগুলো দেখতে অবশ্যই অ্যাপস ব্যবহার করতে হবে। তাছাড়া ডাটা অ্যাকুরেসি নিয়ে একটি কথা না বললেই নয়। হোয়াইয়ের যে সকল সেন্সরগুলো আছে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কারণ এগুলো মেডিকেল সার্টিফাইড হয়ে থাকে। এরপর আমরা বাম থেকে ডানে সোয়াইপ করলে ওয়েদার দেখতে পাবো, এবং নিচে স্ক্রল করলে মিউজিক দেখতে পাবো, সাথে হচ্ছে স্টপ ওয়াচ এবং টাইমার দেখতে পাবো যদি আমরা এগুলো চালু করি। আমরা এগুলো এখান থেকে বন্ধ করতেও পারবো। এবং সবশেষে নিচ থেকে উপরে সোয়াইপ করলে নোটিফিকেশন সেন্টার পেয়ে যাব। আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে কোনো ধরনের অ্যাপস, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অ্যানাদার কোনো অ্যাপ যদি আমরা অ্যাক্টিভ করে রাখি, তাহলে সেই এসএমএসগুলো আমরা নোটিফিকেশন থেকে চেক করতে পারবো। আর আমরা চাইলে কিছু প্রিসেট করে রাখতে পারি ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য, যেগুলো আমরা অ্যাপস থেকে করে নিতে পারবো। এটি একটা বড় সুবিধা, যেটা নর্মালি অন্য কোনো স্মার্ট ওয়াচ বা ব্যান্ডে এটা করতে পারি না। আমাদের ওয়াচ ফেস চেঞ্জ করার জন্য হোম স্ক্রিন বা সেটিংসের মধ্যে দিয়ে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারি, দুইভাবে করা যায়। একটি কথা বলতে ভুলে গেছি, আমরা যে ওয়ার্কআউটগুলো করে থাকি, নর্মালি যে জিমগুলো করে থাকি, সেটা অটো ডিটেকশন করে এই ব্যান্ডটি। আপনি যে ধরনের জিম করে থাকুন, সে অটোমেটিক নিজে ক্যাচ করে নেবে যে আপনি এখন এই জিনিসটা করতেছেন। তো যাই হোক, আসলে এই ফ্যাসিলিটিগুলো ছিল এই স্মার্ট ওয়াচে। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আমিও এটি একটু ব্যবহার করেছি। আমার কাছে মোটামুটি অন্যান্য সব ব্র্যান্ডের চাইতে এটি ভালো লেগেছে। তো মোটামুটি আপনাদের সবাইকে বলা যায় যে আপনারা এটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। আর রেস্ট ওয়েকের কথা বলতে গেলে, এটি রেস্ট ওয়েকটা অনেক সুন্দর, অনেক ভালোভাবে কাজ করে, ইনস্ট্যান্ট কাজ করে। ব্যবহার করলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের মন্তব্য থাকে বা কোনো প্রবলেমও যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার যথাসাধ্য সমাধান দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।